চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো, যেখানে আমার সারাদিনের অ্যাক্টিভিটি থাকবে, মানে আমার দিনগুলো কিভাবে কাটছে কিট্টুকে নিয়ে। তো ফার্স্টেই বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই, উঠেই ব্রাশ ট্রাশ করে নিই। কোনো দিন কিট্টু একটু পরে ওঠে, কোনো দিন আবার আমার সাথেই ওঠে। তো আজকে আমার সাথেই ঘুম থেকে উঠে গেছিলো, উঠে ও একটু খেলাধুলা করলো, তারপর ও আবার ফিট খেয়ে ঘুমিয়ে গেছে। বেশিরভাগ দিনটা এমনটাই করে, তবে মিডিল টাইমটা ও কিন্তু একটু ঘুমায়, মানে মাঝখানে ও ফিট খেয়ে আবার ঘুমিয়ে যায়। আর আমি ঘুম থেকে উঠে একটু চা খাই, তারপর মোটামুটি আধ ঘন্টা পর আমি এটা খাই। এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা হচ্ছে একটা ন্যাটো কেয়ারের প্রোডাক্ট, যেটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে হেল্প করে। এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছে, আর এটা খাওয়ার পর আমার সত্যিই ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে কোনো রকম প্রবলেম হয় না। কিট্টু কিন্তু আমার ফিট খেয়ে একেবারে পেট ভরে যায়, কোনো প্রবলেমই হয় না। ওকে কোনো বাইরের ফর্মুলা মিল্ক আমাকে খাওয়াতেই হয় না। তো যাই হোক, এটা আমি গরম জলের সাথে বা দুধের সাথে, গরম দুধের সাথে মিশিয়ে ডক্টর খেতে বলেছিলেন, তবে আমি এটা স্মুদির সাথে খাই। অ্যাকচুয়ালি ওটস, নানা রকম বাদাম, এগুলো দিয়ে আমি একটা স্মুদি পেস্ট তৈরি করি, যে আমাকে মা বানিয়ে দেয় যেটা। তো সেটার সাথেই পাউডারটা মিশিয়ে আমি খেয়ে নিই। অ্যাকচুয়ালি বাদামগুলো একসাথে ওই চিবিয়ে খেতে আমার ভীষণ বিরক্ত লাগে, অত টাইম নিয়ে খেতে তো ভালো লাগে না, তাই জন্য একবারে পেস্ট করে নিই, পেস্ট করে খাই। এটা দুবার খাই, আর বিকেলের দিকে খেলে আমি এটার মধ্যে একটু দুধ আর একটু কাঁঠালি কলা মেশাই। আর এই পাউডারটা খেতেও বেশ সুন্দর, কিছুটা কাস্টার্ডের মতো ফ্লেভার, মানে খেতে বেশ ভালোই লাগে। তাই পাউডারটা এটার সাথে মিশিয়ে খেয়ে নিই, একবারে দুটো কাজ হয়ে যায়। আর আমি ডক্টরকেও জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন হ্যাঁ, কোনো প্রবলেম নেই। যাই হোক, ওটা খাওয়ার পর আমি সোজা চলে যাই আমাদের রুমে, যে রুমটাতে আমি আর কিট্টু ঘুমাই। তো ওই রুমটা পরিষ্কার করার জন্য আমি চলে যাই। ফার্স্টেই বলি, প্রত্যেক দিন আমরা মশারি লাগিয়ে ঘুমাই। এখন যেহেতু গরম, যেহেতু মাকড়সা, বিভিন্ন রকমের পোকা মাকড় হতে পারে, আর সব থেকে বেশি করে মশার উৎপাতটা অনেক বেশি, তাই আমরা মশারি টাঙিয়ে ঘুমাই। আর এখন যেহেতু গরমটাও পড়েছে, তাই হালকা করে আমি ফ্যানটাও চালাই, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। কারণ বাচ্চারা ঘেমে গেলে ঘাম থেকে কিন্তু বেশি ঠান্ডা লাগে, তাই আমি কিন্তু হালকা করে ফ্যান চালাই। আর আমি ডক্টরকেও জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন যে তাতে কি হয়েছে, গরম তোমাদেরকেও যেমন করে তেমন বাচ্চাদেরকেও করে, ফ্যানের হাওয়া কেন দেবে না, অবশ্যই দেবে, হালকা করে দেবে। তো সেইভাবেই ওকে ঘুম পাড়াই আর কি। তো ফ্যানটা চালিয়ে, আর এখানে আমি আর কিট্টু ঘুমাই। মা আমাদের সাথে শুতে চায়, কিন্তু মা সারাদিনে অনেক কাজ করে, পরিশ্রম করে, তাই মাকে আর আমার সাথে শুতে নিই না। কারণ আমি তো যখন তখন রেস্ট নিতে পারবো, কিন্তু মা তো পারবে না, মাকে তো সংসারে অনেক কাজ করতে হয়। তো এই আর কি। তো যাই হোক, কথায় কথায় ঘরটা আমার গোছানো হয়ে গেল। কিট্টুর সমস্ত মেডিসিন, ওর যে সমস্ত জিনিসগুলো ইউজ করে, ওর জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে নিই। এখন তো মায়ের কাছে আছি, তাই এই কাজগুলোই হচ্ছে, আর বাড়তি কোনো কাজ নেই, মানে রান্না বান্না। যাই হোক, আবার ডিউটি জয়েন করলে আমার যে কী হবে, মনে মনে ভাবলেই কিন্তু কান্না পাচ্ছে, কারণ তখন আবার ডিউটি আছে, সাথে আবার রান্নাবান্না। তো যাই হোক, যেমন করে হোক ম্যানেজ করে নিতে হবে আর কি। সুমন আছে, মা আছে। তো যাই হোক, রুমটা পরিষ্কার করার পর কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, একটা অন্যরকম লাগে। আর জানলাগুলো খুলে দিই, জানলাগুলো কিছুক্ষণ পর আবার বন্ধও করে দিই, কারণ এখন যেহেতু আবার তাপ ঢুকছে। তো যাই হোক, ওদিকে দেখো, কথায় কথায় আমি কিন্তু আবার স্নানও করতে চলে গেছিলাম, যেহেতু ও ঘুমাচ্ছে। আর আমার মুখে দেখলে আবির লেগে আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের গ্রামে কীর্তন হচ্ছিল, সেটা হচ্ছে 24 পড়া। তো 24 পড়া যেদিন শেষ হয়, ধুলোটের দিন, এইভাবে হরিনাম করতে ওরা গোটা গ্রাম বেরোয়। তো সেই মতো আমাদের বাড়িতেও এসেছিল, তো বোনেরা আমার গালে একটু আবির লাগিয়ে দিয়েছিল, এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ হরিনাম করছে, মাথায় যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাভারত। তো এই ধুলোটের দিনকে এই মহাভারতটা নিয়ে গোটা গ্রামে মন্দিরে ঘুরতে হয়, আর আবির নিয়ে ঘুরতে হয়। আগে একটা বয়স্ক জেঠু ছিল, মনে পড়ে গেল, তো সেই জেঠু আর নেই। তখন এই কাজটা এখন আমার বাবাই করে, যেহেতু পুজোটা আমার বাবাই ওদের বাড়িতে করছে। তো এই জন্যই আর কি মুখে আবির লাগিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, ওদিকে কিন্তু কিট্টু এখনও ঘুমাচ্ছে, তাই খেয়ে নিলাম মুড়ি। আমি স্মুদি খাই সকালবেলা মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ, তারপর মোটামুটি ওই 10:30 নাগাদ আমি মুড়ি খাই। প্রত্যেক দিনই মুড়িটা খাই কিছু না কিছু দিয়ে। তো আজকে ছিল আলু সেদ্ধ আর ক্ষীর, যেটা এই ক্ষীরটা হচ্ছে আমার মা বাড়িতেই বানায়। তারপর টিফিন করার পর আমরা খাই চা। প্রত্যেক দিন আমাদের বাড়িতে এই টিফিন টাইমে একটু করে চা হয়, আর আমি ভীষণ চা প্রিয় মানুষ, তাই অল্প পরিমাণে হলেও চাটা খাই। ওটা খাওয়া না একদম ছাড়তে পারি না। তো যাই হোক, অল্প পরিমাণেই থাকে, খুব বেশি খাই না। তো চাটা খাওয়ার পর মোটামুটি যখন বাজছে মোটামুটি ওই 12টা, চাটা খাওয়ার পরেই আর কি, ওই 11:30 পৌনে 12টার দিকে কিট্টু যখন ঘুমায়, ওকে আমি প্রত্যেকদিনই ঘুম থেকে তুলে দিই। কোনো দিন নিজে থেকে উঠে যায়, আবার কোনো দিন আমি তুলে দিই, যেমন আজকে তুলে দিলাম, কারণ ওর এবার স্নানের সময় হয়ে গেছে। তবে এবার ওকে অয়েল ম্যাসাজ হবে, স্নান হবে। তবে আজকে স্নানটা আমি করাবো না, আজকে মা করাবে। মাই দায়িত্বটা নিয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না নেই। তাই হচ্ছে মাই বললো, চল আমি ভালো করে তেল মাখিয়ে দিই, ওকে স্নানটা করিয়ে দিই। আর ও চান করার সময় একটা ভীষণ কান্নাকাটি করে, তাই আমাকে প্রচুর অ্যাক্টিভিটি করতে হয় ওর জন্য। তারপর দেখো, ও ঘুমিয়ে গেছে, স্নান করার পরেই ও একেবারে খেয়ে ঘুমিয়ে পড়ে। তো তারপর দেখো, এখানে মা বার করছে খাবার দাবার। তো টিফিন বক্স থেকে খাবার দাবারগুলো কোথা থেকে এসছে, কী বৃত্তান্ত, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। ওই যে তোমাদেরকে ভিডিওতে দেখালাম না যে গ্রামে কীর্তন হচ্ছিলো, তো সেটার উপলক্ষে বাড়িতে আমাদেরকে সবাইকারই নিমন্ত্রণ করে গিয়েছিলো, ইভেন আমাকেও করে গিয়েছিলো। তবে আমি যেহেতু খেতে যাব না, আর অতটা এখন ইচ্ছে করে না কোথাও খেতে যেতে, তো আর যেহেতু কিট্টুও আছে, ওকে ছেড়েও যেতে পারবো না, তাই বাবা হচ্ছে টিফিন বক্সে করে সমস্ত খাবার নিয়ে এসেছিলো। তো ফার্স্টেই বলি, পায়েসটা খেলাম, পায়েসটা দারুণ খেতে ছিল, আর মিষ্টিগুলো তো খুব ভালো ছিল। আর এটা হচ্ছে শুক্তো, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, এসব ছিল।
আর যে রান্নাটা করেছে না সে আমার ভীষণ পছন্দের। সে দাদাটার হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে কোনো কিছু অকেশন হলে ওই দাদাই রান্না করে। তো ওই দাদার হাতে রান্না যখনই শুনি যে কোথাও কোনো জায়গায় এই দাদা রান্না করছে মানে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাগুলো করেও ছিল খুবই দুর্দান্ত। আর এই মাছটা এটা হচ্ছে একেবারে দেশি পুকুরের মাছ, তাই কোনো রকম অম্বল হওয়ার চান্সই নেই। মাছটা খেতেও ছিল ভালো। আর চাটনিটা তো কি বলবো, এটা তো দুর্দান্ত হয়েছিল। কাজু কিশমিশ আমসত্ত্ব সব মিলিয়ে একদম ফাটাফাটি। যাই হোক খেয়ে নিলাম পায়েস মিষ্টি, একেবারে ভোজবাড়ির মতো। অনেক দিন পর মুখটা ছাড়লো, কারণ আমি যেহেতু তেল মশলা ছাড়া বাড়িতে একদমই খাই না এখন কিট্টুর জন্য। যাই হোক এই রান্নাগুলো খেতেও ভালো হয়েছিল। তো চলো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও জন্য। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য সবাইকে টাটা।